সরকার প্রধান যদি জালেম হয়, ক্ষমতা নিজের হাতে নিয়ে আন, যদি আবার নিজের কর্তৃত্ব অর্পণ করে তাকে হত্যা করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদা অবনত অবস্থায় তার মাথার উপরে নারী বুড়ি চেপে দেওয়া হয়েছিল, অর্পণ করে নাই। বরং আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আমি মানুষ হত্যার বদলে আরেকবার হত্যা করা হবে, যে হত্যা করেছে তাকে হত্যা করা হবে। এই কেসাসের ব্যবস্থা আমি করে রেখেছি, তবে সেটা তোমার নয়, সেটা সরকার প্রধানে। সরকার প্রধান যদি জালেম হয়, তাহলে সে আবার তার আল্লাহর কাছে সেটার জন্য, তার জুলুমের জন্য সে আল্লাহর কাছে হিসাব দিবে। এখন বলেন, আপনি যদি আবার হাত বাড়াই নেন, আপনি যদি আবার ক্ষমতা নিজের হাতে নিয়ে আন, যদি আবার নিজের কর্তৃত্ব অর্পণ করে তাকে হত্যা করেন, তাহলে সে আর আপনার মধ্যে কোনো তফাৎ আছে? আপনি বলবেন যে খুশি, সে ক্ষমতায় থাকার সময় আমার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, আমার উপরে মারামারি করেছে, হানাহানি করেছে, আমার সন্তানের গায়ে হাত করেছে, এমন বিভৎস অত্যাচার করেছে যা বর্ণনা করার মতো নয়। মানলাম আপনার কথা সত্য, কিন্তু আপনি যদি এখন প্রতিশোধ নিতে যান, আপনি যদি এখন নতুন করে প্রতিশোধ করে নিতে চান, বলেন ফিতনা বিশৃঙ্খলা বাড়বে নাকি কমবে? এজন্য আল্লাহ বলেছেন ইরহামুন মান ফিল আরদি ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা। বান্দা তুমি দুনিয়ার মানুষের প্রতি রহম করো, ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি যদি দুনিয়ার মানুষকে রহম করে ক্ষমা করে দাও, আসমানের মালিক তোমাকে রহম করে তোমার পুরো জীবনটাকে ক্ষমা করে দেবে। বলুন ও ভাই, মানুষ আপনার ক্ষতি করে কতটুকু করবে যদি আল্লাহ রহমতের খাতিনা আপনার জন্য মুক্ত করে দেয়? কোনো ক্ষতি করতে পারবে না। মানুষের অনিষ্টতার সীমাবদ্ধতা আছে, আল্লাহর নিয়ামতের কোনো সীমাবদ্ধতা আছে না। কি হয়েছে, সে আপনার অল্প কিছু ক্ষমা করে নষ্ট করেছে, আল্লাহর উপর সপর্দ করে দেন, আল্লাহর ছেড়ে দিলাম, আল্লাহর হাতে ছেড়ে দিলাম, আল্লাহর হাতে ছেড়ে দিলাম। সেজন্য বলি বাবারা, আমাদেরকে যখন সৃষ্টি করার আগে আল্লাহ বলেছেন কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আমি আদমকে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি মানুষ সৃষ্টি করে চাই। হাজরিন, স্মরণ করে দেখো তো, সেই সময় আমার আল্লাহ সামনে ফেরেশতাকুল দাঁড়িয়ে কি বলেছিল? তারা বলেছিল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চান? আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চান যারা দুনিয়ার ভিতরে ফিতনা সৃষ্টি করবে, রক্ত প্রবাহিত করবে? এমন কাউকে কি সৃষ্টি করতে চান? আপনি কি এমন কিছু সৃষ্টি করবেন? আমার আল্লাহ গরিবের পরে বলেছিল কিন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তিনি তা জানে না, তোমরা তা জানো না। খবরদার, এখানে স্টপ হয়ে যাও। যে আল্লাহ ফেরেশতাদের বিশৃঙ্খলার অজুহাত, রক্ত প্রবাহিত হওয়ার অজুহাতকে উপেক্ষা করে আমাকে আপনাকে সৃষ্টি করেছে, বলেন নৈতিকতা কি? এটা বলে আমি আবার নতুন করে ফিতনা সৃষ্টি করব, আমি আবার হত্যার রাজ কায়েম করব, এটা কখনো আমাদের দ্বারা শোভা পায় না। বলবেন হুজুর, মনে বড় দুঃখ। আপনার দুঃখ কি ইউসুফ নবীর থেকে বেশি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3টা জামা ছিল। প্রথম জামাটাকে বলা হয় কামিসুল জাফা, দ্বিতীয় জামাটাকে বলা হয় কামিসুল বারা, তৃতীয় জামাটাকে বলা হয় কামিসুল শেফা। হাজরিন, 3 জামার বর্ণনা যদি আল্লাহ বাঁচিয়ে রাখে পরে কখনো আপনাদেরকে শোনাবো। আজকে শুধু বলতে চাই কামিসুল বারা, ওই কামিসুল জাফা, ওই জামার কথা, যেই জামা দিয়ে তার 11 ভাই, তার 9 ভাই তার বাবাকে বিতাড়িত করেছিল, প্রতারিত করেছিল, যে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। আপনারা সূরা ইউসুফের মধ্যে সবিস্তারে ঘটনা শুনেছেন। আমি আজকে ঘটনা বর্ণিতে চাই না, আমি আপনাদেরকে উদাহরণ দৃষ্টান্ত দেখাতে চাই। ভাইয়েরা মিলে সিদ্ধান্ত করলো ইউসুফকে মেরে ফেলবে। শুধু কি সিদ্ধান্ত করলো নাকি কার্যকরও করলো? কার্যকর করলো, কূপের মধ্যে ছেড়ে দিল। ইউসুফ নবী নিচে পড়ে গেল। হত্যা করা, কারো উদ্দেশ্য ছিল হত্যা করা, আর কারো উদ্দেশ্য ছিল তাকে বাপ থেকে দূরে সরাই দেওয়া। হাজরিন,
উদ্দেশ্যকে সফল করার জন্য যখন তাকে ছেড়ে দিল, আল্লাহর হুকুমে আরেক দল দ্বারা সে যখন মিশরে চলে গেল, 1 বছর 2 বছর 3 বছর 10 বছর 15 বছর পরে আল্লাহর আবার হুকুমে যখন ইউসুফ আলাইহিসসালাম ক্ষমতার মসনদে বসলেন, ঘটনাক্রমে যখন ভাইদের দেশে যখন আবার দুর্ভিক্ষ দেখা দিল, মিশর থেকে মিশরের রাজা মুসা যখন খাদ্য ভাণ্ডার উন্নত করে দিলেন, 10 ভাই যাই দাঁড়ালো, 10 ভাইকে ইউসুফ নবী চিনতে পেরেছে কি পেরে নাই? চিনতে পেরে তাদেরকে খাস কামরায় নিয়ে গেলেন। খাস কামরায় নিয়ে গিয়ে এখন আপনাকে আমি প্রশ্ন করতে চাই, এই 10 জনে কি করতে চেয়েছিল? তাকে মারতে চেয়েছিল। বাঁচাইছে কে? আল্লাহ। কিন্তু তারা তো তাদের উদ্দেশ্য সফল করেছে। এটা ইউসুফ নবী জানে কি জানে না? তার মানে তিনি জানেন যে এরা আমাকে হত্যা করতে চেয়েছিল, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, যে ইউসুফ নবী এখন তাদেরকে এই বিচারের আওতায় ফেলে তাদেরকে ফাঁসি দেওয়া, বন্দি করা, এই ক্ষমতা তার ছিল কি ছিল না? আচ্ছা, এখন তৃতীয় পয়েন্টে বলেন, এই যদি তিনি করতেন, এটা কি ন্যায্য হতো নাকি অবিচার হতো? ন্যায্য হতো, কারণ তাকে মারতে চেয়েছিল। তাহলে দেখেন, তারা মারতে চেয়েছিল, এই কথাটাও ইউসুফ নবী জানেন। তাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, সে চাইলেই তাদের এখন বিচার করে তাদের থেকে প্রতিশোধ নিতে পারে। আবার এই প্রতিশোধ নেওয়ার পরে সেটা কোনো অন্যায় হবে না, বরং ন্যায় হবে, কারণ তারা মানুষ হত্যা করতে চেয়েছিল। হাজরিন, এইখানে দাঁড়িয়ে যিনি জেনেছিলেন তাকে কারা হত্যা করতে চেয়েছিল, হাতের কাছে পারেন, ক্ষমতাও আছে বিচার করা। বিচার যদি করে তাহলেই হবে। কিন্তু আল্লাহ রব্বে কারীমের এই পয়গম্বর তিনি সেদিন তার ভাইদেরকে লক্ষ্য করে বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। বলল সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহর কাছে এত পছন্দ হলেও আল্লাহ রব্বে কারীম তার শ্রেষ্ঠ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে কোরআনের আয়াত নাযিল করে, যে কোরআনকে নাযিল করেছেন, ওই কোরআনের মধ্যে বর্ণনা করে কিয়ামত পর্যন্ত তার আগত অনাগত সকল উম্মতের জন্য তিনি আবশ্যক করে দিলেন, দৃষ্টান্ত দেখালেন, তোমাকে যদি কেউ ক্ষতি করে, তোমাকে যদি কেউ হত্যা করে, তোমাকে যদি কেউ অত্যাচারে ফেলে নিষ্পেষিত করে, হাতের নাগালেও যদি পেয়ে যাও, ইরহাম, তার প্রতি রহম করো, ইয়ার আবুকুম মান ফিস সামা, তাহলে সাথে সাথে আসমানের মালিক তোমার উপর রহম করবে। বলুন সুবহানাল্লাহ। বলেন, আমরা কি এখন জালেম হব নাকি মাজলুম হব? আমরা মাজলুম হতে চাই, আমরা কখনো জালেম হতে চাই? আল্লাহর হাবিব মক্কা বিজয় করলেন, আপনারা সব জানেন, আমি শুধু আপনাদেরকে বিবেকের মধ্যে দিতে চাই। আর 13 বছর মক্কার মধ্যে শ্রেষ্ঠতম পয়গম্বরকে ফেলে মেরেছে কারা? এই মক্কার অধিবাসীরা। আপনারা কি জানেন, ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মরুভূমির বালুর মধ্যে যখন চেপে ধরে যখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের অত্যাচারের স্টিম রোলার তার উপর চালাচ্ছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দূর থেকে দাঁড়িয়ে দেখতেছে। আবু লাহাব আবু জাহাল লক্ষ্য করে বললে, সুমাইয়া শুধু একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাতে আমার কোনো সমস্যা নাই, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ আমিও কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি উপেক্ষা করো, তাহলে তোমাকে ক্ষমা করে দেব। নবী মুহাম্মদ দেখলেন সে, সুমাইয়া বললেন, আমি অনেক সময়ের জন্য আমার জান দিতে পারি, আমার মান দিতে পারি, আমার পরিবার পর্যন্ত তোমাদের হাতে দিয়ে দিতে পারি, সবাই শাহাদাত বরণ করবে, আমি নিজ চোখে দেখতে পারি, কিন্তু ক্ষণিক সময়ের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভুলতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্যটি নবী মুহাম্মদ দেখছে না? আলী ইয়াসিরের প্রতি লক্ষ্য করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিলেন, ইয়া আলী ইয়াসির ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, আমি তোমাদের জন্য জান্নাত দেখতেছি। হাজিরিন, ওই আলী ইয়াসিরের কথা রাসূলুল্লাহর মনে ছিল। হাজিরিন,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতটা অত্যাচার করা হয়েছিল সেটা তিনি নিজ চোখে দেখেছিলেন। শুধু তাই নয়, খানায় কাবার প্রান্তরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদা অবনত অবস্থায় তার মাথার উপরে নারী বুড়ি চেপে দেওয়া হয়েছিল। এই অত্যাচারের কথা তার মনে আছে কি নাই? 8 বছর যখন তিনি মদিনায় 13 বছর পরে মদিনায় গেলেন, এরপরে মক্কার কুরাইশ ক্ষান্ত হয় নাই, বরং তারা আবার নতুন করে বদরের যুদ্ধ করলো, উহুদের যুদ্ধ করলো, কারণ মুহাম্মদকে দুনিয়া থেকে সরাই দিতে চায়। 8 বছর পরে বদর ফলে পূর্ণ ক্ষমতা নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কায় প্রবেশ করলেন। প্রবেশ করে যদি চাইতেন পুরো মক্কার পুরো কুরাইশ বংশটাকে নিষ্পেষিত করে দিতে পারতেন, পুরো মক্কার সকল মুশরিকদেরকে তিনি নিঃশেষ শেষ করে দিতে পারতেন, এমন ক্ষমতা তার ছিল। ইতিহাস করে বলেন রাসূলুল্লাহকে এমন কিছু করেছেন না। তিনি বলেছেন, ও কুরাইশা, তোমাদেরকে আমি আজকে শোনাবো সেই ঘটনা, সেই ঘটনার পুনরাবৃত্তি করবো আমার ভাই ইউসুফের ঘটনা। আমার ভাই ইউসুফ যেভাবে তার 10 ভাইকে অত্যাচারী 10 ভাইকে ক্ষমা করে দিয়েছিল, আজকে মক্কার জমিনে দাঁড়িয়ে আমি তোমাদেরকে বলতে চাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই। যারা আবু সুফিয়ানের বাড়িতে যাবা তাদেরকে মাপ, যারা নিজের বাড়িতে দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকবা তাদেরকে আমি রাসূল ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বলেন ইউসুফ নবী থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। এখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেরণ করে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য জীবন মডেল হচ্ছে নবী মুহাম্মদ। এখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আমাদের জীবন মডেল হয়, তাহলে কি আমরা পৃথিবীতে নৈরাজ্য বিশৃঙ্খলা করতে পারি? কোনো মানুষ হত্যা করতে পারি? অন্যায়কারী হলেও তার কাছে নিজের ক্ষমতা, নিজের বিচার নিজের হাতে তুলে নেওয়ার কোনো ক্ষমতা আমাদের আছে? সেজন্য বলবো, সমাজে মারামারি নয়, সমাজে আনাহানি নয়, নিজেকে প্রতিশোধ পরায়ণ হয়ে প্রতিশোধ নেওয়া নয়, বরং ক্ষমা করে দিন। ওয়াগফি তো ফারো ডাকুন, আপনি ক্ষমা করে দেন, আপনি ক্ষমা করে দেন, আপনার আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। আর আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেয়, আপনি দুনিয়ারও বাদশা হয়ে গেলেন, আখিরাতেরও বাদশা হয়ে গেলেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করে সকলে বলি আমিন।